আর্থিকর কাণ্ড নিয়ে নাগরিকদের একটা আন্দোলন চোখে পড়ছে স্বতঃস্ফূর্তভাবে রাজনীতির গণমাধ্যমের বাইরে রেখে অনেকে পুরস্কার প্রত্যাখ্যান করছেন, কমিটি ছাড়ছেন, আপনার তথ্য সংস্কৃতি দপ্তরের দেওয়া পুরস্কার প্রত্যাখ্যান করছেন। এই সামগ্রিক বিষয়টাকে কিছু প্রতিবাদ দেখুন, আমি একটা কথা বলি, এই ঘটনা একটা নিন্দনীয় নক্কারজনক ঘটনা। এই ঘটনার প্রতিবাদ আমিও করেছি, আমার মতো অনেকেই করেছেন। এবং আমি যেহেতু এখন আপনি যেটা বললেন নন্দীগ্রাম সিংহ, সেই সময় আমার কোনো মানে রাজনৈতিক পরিচয় ছিল না। 2006 সালে সিঙ্গুর এবং 2007 সালে নন্দীগ্রাম। 2011 সাল থেকে আমার একটা নির্দিষ্ট রাজনৈতিক পরিচিতি আছে। অর্থাৎ আমি আমার রাজনৈতিক অঙ্গনে প্রতিবাদ জানাতে পারি। রাজনৈতিক অঙ্গন থেকে আমরা সকলেই প্রতিবাদ জানিয়েছি, আমরা মিছিলে হেঁটেছি, আমরা ধর্নায় বসেছি। আমাদের মতো করে আমরাও ফেসবুকে বা অন্যান্য যে সোশ্যাল মিডিয়া আছে তাতে পোস্ট দিয়েছি বা টুইট করেছি। এখন দেখুন, এই আন্দোলন যেটা হচ্ছে যেখানে আমার স্বর তাদের সঙ্গে আছে, মিশে আছে। কিন্তু আন্দোলনের একটা অংশ নিশ্চয়ই চাইছে তাদের একটা আঙুল কারুর ক্ষেত্রে প্রশাসনের দিকে তোলা। তাহলে আমি নিজে যেখানে আমি সে প্রশাসনের অঙ্গ, আমি যেখানে প্রশাসনের অঙ্গ, সেখানে আমি নিজের তোলা আঙুল আমার দিকে যেখানে উঠছে, আমি সেখানে দায়িত্ব জ্ঞানের পরিচয় দেবো যে সেই আঙুলটা থেকে আমি ডুব দিয়ে দিলাম বা আমি নিজেকে অ্যাভয়েড করলাম। ফলে যারা সবাই মিলে যদি আন্দোলন করেন, কিছু লোককে তো সেই কথাগুলো শুনতে হবে, কিছু লোককে সেই কথা বুঝতে হবে, বুঝে তার প্রতিবিধান, সেটা আইন হোক, বিল হোক, তার ব্যবস্থা নিতে হবে। তাহলে আমি সেখানে কি করে, যারা আন্দোলন করছেন সেখানে তারা দায়িত্বের পরিচয় দিয়েছেন, তাদের দায়িত্ব জ্ঞানের পরিচয় দিয়েছেন। আমরাও কিছু মুষ্টিমেয় লোক সেই কথাগুলো যে শুনছি, আমরা আমাদের মতো করে দায়িত্বেরই পরিচয় দিচ্ছি। এখানে সবাই মিলে একসঙ্গে কথা বললে হবে না। কিছু লোক বলবেন আর কিছু লোক শুনতেও হবে। আমি শোনার মাধ্যমে আমার সেই দায়িত্ব পালন করছি। পারেন, আমি যেহেতু আপনি থিয়েটারের কথা বললেন, যে থিয়েটারে তিনি করেছেন তাকেও আমি স্বাগত জানাবো। তার বাড়িতে গতকাল বিজেপি প্রতিনিধি দল গিয়ে তাকে ধন্যবাদ জানিয়েছে, আমিও তাকে ধন্যবাদই জানাবো। খালি আমি সঙ্গে এইটুকু বলবো যে তিনি নির্বাচনে লেফট ফ্রন্টে প্রার্থী ছিলেন। আমাদের নাট্য একাডেমির পক্ষ থেকে আমি এইটুকু বলতে পারি, তিনি বাম প্রার্থী হওয়া সত্ত্বেও তৃণমূল সরকার তার ক্ষেত্রে কোনো বাজ বিচার করেন। অর্থাৎ তার রাজনৈতিক পরিচয় দিয়ে তার যে সত্যিকারের যে শৈল্পিক তার কৃতিত্ব, সেটাকে বিচার করতে চাইনি। মানে তিনি বাম প্রার্থী হওয়া সত্ত্বেও আমরা তাকে সম্মান জানিয়েছিলাম। এবার তিনি নিশ্চয়ই ছাড়তে পারেন, তার গণতান্ত্রিক অধিকার আছে। আমাদের দিক থেকে এটাই আশ্বস্ত হওয়ার বা এটাই নিজেদের আমাদের মধ্যে সান্ত্বনা যে আমরা তার ক্ষেত্রে কোনো রাজনৈতিক বিচার করিনি, এইটুকু বলতে পারি। সবার অধিকার আছে, সবার অধিকার আছে, এবং আমি তাদের ক্ষেত্রে কোনো রকম কোনো তির্যক মন্তব্য, কোনো নিন্দাসূচক মন্তব্য, কোনো খারাপ মন্তব্য এই ধরনের তো করবোই না। বরং আমি তাদের বলবো যে তারা তাদের কাজ করেছেন, এবং আমি আশা রাখবো যে তাদের নিশ্চয়ই এরপর যখন কেন্দ্রীয় স্তরে যদি এই ধরনের কোনো নক্কারজনক ঘটনা হয়, তাদের যদি কোনো কেন্দ্রীয় সরকারের পুরস্কার থাকে, তাহলে তারা সেগুলিও ফেরত দেবে। এটুকু বলে।